আজকের গল্পটা শুধু গল্প না, এটা সেই ধরনের গল্প যেটা শুনে আপনার ঘরের জানালা খোলা থাকলেও আপনি চোখ বন্ধ করে শুনবেন। কারণ ভূতের পাহাড়ের ছায়া শুধু পাহাড়ে থামে না, ও আপনার পিছনের দেওয়ালে উঠে আসে। আর যদি আপনি রাতে একা শুনেন, তাহলে সাবধান, কারণ ওই পাহাড়ের ভূত শুধু দেখা দেয় না, ও আপনাকে ডাকে। আজকের গল্পের নাম ভূতের পাহাড়। বরিশালের উত্তরে, যেখানে মেঘনা নদী আর তার শাখা নদীগুলো জলের জালে ঢাকা দিয়ে রাখে পুরো এলাকা, সেখানে একটা পাহাড় আছে। নাম তার ভূতের পাহাড়। এই নামটা কেউ দেয়নি, নামটা নিজে থেকেই গড়ে উঠেছে, যেমন করে কোনো পুকুরের জল লাল হয়ে যায় রক্তের গন্ধে। পাহাড়টা আসলে পাহাড় না, একটা উঁচু মাটির টিলা, যেখানে কখনো এক জমিদার বাড়ি ছিল। সেই বাড়ি এখন ধ্বংসস্তূপ, লতা গুল্ম আর কাঁটা ঝোপে ঢাকা। কিন্তু সেখানে রাতে কখনো কেউ যায় না। দিনেও যায় শুধু মাঝে মাঝে কোনো হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে কোনো গরুওয়ালা, আর সেও দৌড়ে ফিরে আসে, মুখে একরকম অজানা ভয়। কথিত আছে ১৯৪৩-এর মহাদুর্ভিক্ষের সময় ওই জমিদার বাড়িতে এক মেয়ে বউকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কারণ সে গর্ভবতী ছিল, কিন্তু স্বামী ছিল না। স্বামী তখন কলকাতায় চাকরি করে। জমিদারবাবু তাকে অপবিত্র বলে ঘোষণা করেন, আর তার মা, ওই মেয়েটার শাশুড়ি, নিজের হাতে তাকে মাটির নিচে পুঁতে দেন। বলেন, এই বাড়ির ইজ্জাত বাঁচানোর জন্য একটা মেয়ে মরলে কি? কিন্তু মেয়েটা মরেনি। মাটির নিচে থেকে সে চিৎকার করেছিল ৩ দিন ধরে। চতুর্থ দিন চিৎকার বন্ধ হয়, কিন্তু সেদিন থেকে পাহাড়ের মাথায় একটা আওয়াজ শোনা যায়, একটা মেয়ের হাঁপানি, যেন কেউ মাটি খেয়ে শ্বাস নিচ্ছে। ফজলু মিয়া ছিল বরিশাল শহরের এক ছোট্ট ফটোগ্রাফার। ক্যামেরা হাতে গ্রামে গ্রামে ঘুরে বিয়ে, মৃত্যু, ঈদের ছবি তুলে জীবিকা নির্বাহ করে। কিন্তু ফজলুর মনে ছিল একটা অদম্য কৌতূহল, অদ্ভুত জায়গার ছবি তোলার। সে শুনেছিল ভূতের পাহাড় সম্পর্কে। লোকে বলে ওখানে রাতে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালালে ছবিতে কিছু দেখা যায় যা চোখে দেখা যায় না। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় ফজলু তার পুরনো নিকন D90 ক্যামেরা নিয়ে বেরোয়। ব্যাগে ছিল একটা টর্চ, 2টো বিস্কুট আর একটা ছোট্ট নকশি কাঁথা, মায়ের দেওয়া। বলেছিল, ভূত যদি দেখে কাঁথা মুড়িয়ে নিস, ওরা মানুষের গন্ধ পায় না তখন। পথ ছিল মাটি মাখা। বাঁশবনের মাঝে দিয়ে হেঁটে হেঁটে সে পৌঁছায় পাহাড়ের পাদদেশে। সূর্য ডুবে গেছে, আকাশে লাল চাঁদ, যেন কেউ রক্ত মাখিয়ে দিয়েছে। পাহাড়ের চারপাশে কুয়াশা নেমে এসেছে, কিন্তু সেই কুয়াশা সাদা না, একটু নীলচে, যেন কেউ তাতে ফসফরাস মিশিয়ে দিয়েছে। ফজলু ক্যামেরা তুলে নেয়। প্রথম ছবি পাহাড়ের মাথা। ফ্ল্যাশ জ্বলে উঠতেই সে দেখে ছবিতে একটা মহিলার ছায়া, লম্বা, চুল খোলা, পরনে সাদা শাড়ি, কিন্তু শাড়ির আঁচল মাটির ভেতর থেকে উঠে আসছে। ফজলুর হাত কাঁপতে শুরু করে, কিন্তু সে থামে না। সে জানে এই ছবি যদি পাবলিক করে তাহলে তার চ্যানেলের সাবস্ক্রাইবার 10,000 হয়ে যাবে। সে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। পায়ের নিচে মাটি নরম, যেন কেউ সদ্য কবর দিয়েছে। হঠাৎ একটা শব্দ, টপ টপ টপ, যেন কেউ নগ্ন পায়ে হাঁটছে। ফজলু পিছন ফিরে তাকায়, কিছু নেই, কিন্তু মাটিতে পায়ের ছাপ, ছোট্ট, শিশুর মতো, কিন্তু পায়ের আঙুলগুলো উল্টো। পায়ের ছাপ যাচ্ছে উপরের দিকে, পাহাড়ের মাথার দিকে। সে আবার ক্যামেরা তোলে। এবার সে ছবি তোলে ধ্বংসস্তূপের একটা কোণা থেকে, যেখানে একটা পুরনো 5 ফোড়ন টিন পড়ে আছে, ভেতরে শুকনো মরিচ আর জিরা। সেই টিনের পাশে একটা ছোট্ট হাত, কিন্তু হাতটা মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। আঙুলগুলো কালো, নখ লম্বা, যেন কোনো পোকার। ফজলু চিৎকার করে উঠতে যায়, কিন্তু গলা শুকিয়ে যায়। হঠাৎ তার কানে একটা কণ্ঠ, মিষ্টি, কিন্তু ভেতরে বিষ। আমার ছেলেকে দেখেছিস? ও তো তোর পিছনে। ফজলু পিছন ফিরে তাকায়। সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলে, গায়ে পুরনো ধুতি, চোখ দুটো ফাঁকা, যেন কেউ চোখের গর্তে মাটি ভরে দিয়েছে। মুখে হাসি, কিন্তু হাসির কোণ থেকে রক্ত পড়ছে। ফজলু দৌড় দেয়, কিন্তু পায়ে যেন লোহার বেড়ি, মাটি তাকে টানছে নিচের দিকে। সে পড়ে যায়, মুখে কাদা মাটি। তখন সে দেখে মাটির ভেতর থেকে হাজারো হাত বেরিয়ে আসছে, সবাই তাকে টানছে।
ফজলু চোখ মেলে। সে এখনও পাহাড়ের মাথায়। রাত গভীর, চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতায় একটা শ্বাসের শব্দ, যেন কেউ তার কানের পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। সে উঠে বসে। ক্যামেরা তার হাতে নেই, ব্যাগও নেই, শুধু মাথায় মায়ের দেওয়া নকশি কাঁথা। কিন্তু কাঁথার এক কোণায় লেখা, আমি এখন পাহাড়ের ভেতর, আমাকে ডাকলে আসব। মা কাঁথা পুড়িয়ে দেয়, কিন্তু রাতে স্বপ্নে দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে পাহাড়ের মাথায়, পাশে সেই মহিলা, আর তাদের হাতে একটা নতুন ক্যামেরা, যার লেন্সে লাল আলো জ্বলছে, যেন চোখ। আজও ভূতের পাহাড়ে রাতে কুয়াশা নামে, আর কুয়াশার ভেতর থেকে শোনা যায় ক্যামেরার শাটারের শব্দ, ক্লিক ক্লিক ক্লিক। কেউ যদি সেখানে যায় আর ক্যামেরা তুলে ছবি তোলে, তাহলে হয়তো সেও হয়ে যাবে আরেকটা ছবি, যে ছবি কখনো ফ্রেম থেকে বেরিয়ে আসে না। কারণ ভূতের পাহাড়ে শুধু মানুষ মরে না, ওখানে ছবিও মরে, আর মৃত ছবি জীবিত হয়ে ওঠে অন্যের চোখে। আপনি কি কখনো ভেবেছেন, আপনার ফোনের গ্যালারিতে যে ছবিগুলো আছে, সেগুলো কি শুধু আপনার নিজের? কারণ ভূতের পাহাড়ের মেয়ে বলেছিল, তুই আমার ছবি তুলেছিস, এখন আমি তোর ছবি তুলব। তাই আজ রাতে যদি আপনার ফোন নিজে থেকে চালু হয়ে যায় আর ক্যামেরা অন হয়ে যায়, তাহলে জানবেন আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, যে আপনার ছবি তুলতে চায়। ধন্যবাদ আজকের জন্য। ভালো থাকুন, আর রাতে ক্যামেরা বন্ধ রাখুন। ভূতের পাহাড় আপনার জন্য শুধু আরেকটি গল্প, যে গল্প আপনার ঘুম কেড়ে নেবে।